টাকার বিনিময়ে বই বিতরণ করা কয়েকটি স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা। নোয়াখালীতে খোলা মাঠে চলছে স্কুলের পাঠদান। পৌরসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত মানিকগঞ্জের সিংড়ায় প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নানা অভিযোগ। রাজশাহীতে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে ধীরগতি। হামলাকারীর পরিচয় জানা যায়নি এখনো। বিভিন্ন জেলায় শুরু হয়েছে ধান চাল সংগ্রহ অভিযান। লক্ষ্যমাত্রা বাড়ানোর পাশাপাশি ন্যায্য দাম নিশ্চিতের দাবি। শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি টুম্পা হাসান এবং আছি আমি তানভীর আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, যাচ্ছে পুরো খবরে। টাকার বিনিময়ে বই বিতরণে রীতিমতো শোরগোল পড়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর নেওয়া হয়েছে ব্যবস্থা। ভোলায় বই বিতরণের খবর যমুনা টেলিভিশনের প্রচার হওয়ার পর বিষয়টি তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ এই সংক্রান্ত একটি আদেশ দেন জেলা শিক্ষা কর্মকর্তা। আগামীকালের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। শনিবার ভোলার বিভিন্ন স্কুলে টাকার বিনিময়ে বই বিতরণ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাৎখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের টাকা আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক রইস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বন্দরের সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও টাকা নিয়ে বই বিতরণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রাথমিক তদন্ত করে দেন সত্যতা কিছুটা প্রমাণ পাওয়ায় প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং ম্যানেজিং কমিটি বাতিলের জন্য প্রস্তাব রেখেছি, কারণ এটা শিক্ষা কমিটির অনুমোদন ক্রমে হয়, এখন অ্যাডহক কমিটিতে চলবে। দর্শক, এই পর্যায়ে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। এই বিষয়ে আরেকটু জানবো তার কাছ থেকে। স্মিথ, নারায়ণগঞ্জের বেশ কয়েকটি স্কুলে আমরা দেখেছি টাকার বিনিময়ে বই বিতরণের অভিযোগ আছে, তো সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কি ব্যবস্থা নিয়েছে? গতকালকে যে গোদনাইলের সরকারি তাৎখানা প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে বই বিতরণ করা হচ্ছিল, সেই ঘটনায় কিন্তু সংবাদে কিছুক্ষণ আগে জানানো হয়েছিল যে ম্যানেজিং কমিটি বাতিল করে দেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষক যিনি আছেন তাকে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, আনিসুর রহমান মিয়া। তিনি আমাকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে তদন্ত চলছে। যদি প্রাথমিকভাবে তাকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারপর চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বন্দরের যে সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে স্থানীয় প্রভাবশালী যে ম্যানেজিং কমিটির যিনি সভাপতি আছেন, অর্থাৎ মির্জা পরিবারের শহীদুল ইসলাম মির্জা, তিনি নাকি এই পরিবারের কাছ থেকে বিভিন্নভাবে 60 টাকা করে নিয়েছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগমের সাথে এই ব্যাপারে অভিযোগ পাওয়ার পর সেখানেও তিনি তদন্ত কমিটি পাঠিয়েছেন। তারা বলছেন যে যদি সত্যতা পাওয়া যায় সেই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থাটা হবে। এছাড়া মাহফুজা বেগম আরেকটি বিষয় আমাকে জানিয়েছেন, গতকালকে যেই তাৎখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ব্যবস্থার যে কাগজপত্র সেটা কিন্তু উপজেলার জেলার যে 5টি উপ স্কুল আছে সেইগুলোতে পাঠানো হয়েছে এবং প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তাদেরকে অবগতি করে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে তারা এ ধরনের কোনো কর্মকাণ্ডে না জড়ায়। টুম্পা। স্মিথ, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্মিথ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন। এবারে যাব পটুয়াখালীতে, সেখানেও কিন্তু বই বিতরণের টাকার বিনিময়ে বই বিতরণের অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে যোগ দেবেন আমাদের সাথে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন, আপনাকে স্বাগত যমুনা স্টুডিওতে। আমরা দেখছিলাম কয়েকটি জায়গাতে এরকম অভিযোগ আছে যে যে বইগুলো বিনামূল্যে বিতরণের কথা আছে সেগুলোতে টাকার বিনিময়ে বিতরণ করা হচ্ছে। তো আপনি আসলে এই অভিযোগের বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। গতকালকে আমি শুনতে পেরেছি যে আমাদের বাউফল উপজেলার 2-1টা স্কুল থেকে বিক্ষিপ্তভাবে এরকম কিছু অভিযোগ এসেছে। সাথে সাথে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ওইখানকার উপজেলা একাডেমিক সুপারভাইজার এই দুজন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য, বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রকৃতপক্ষে ওখানে কি ঘটেছে, আসলে এরকম কিছু হয়েছে কিনা। যদি এরকম কোনো অভিযোগ প্রমাণিত হয় অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর সরকারের তরফ থেকে এ ব্যাপারে অত্যন্ত কঠোর নির্দেশ আছে, কোনো রকমের কোনো টাকা পয়সা আদায় করা যাবে না এবং সেই সরকারের সেই কঠোর নির্দেশ যাতে বাস্তবায়িত হয় আমরা এ ব্যাপারে তৎপর আছি।
জনাব রুল, এই অবস্থা তো এই তৎক্ষণাৎ আপনারা এই ব্যবস্থা নিলেন, তো ভবিষ্যতে যেন এই ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? অবশ্যই অবশ্যই আমরা এখন শুধু ওই একটা বা দুটো স্কুল সম্পর্কে অভিযোগ পাওয়া গেল, সবগুলো উপজেলাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে আমরা নির্দেশ দিয়েছি এই ব্যাপারে মনিটরিং করার জন্য। কোথাও যেন এরকম কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে না পারে। আমি নিজেও তদারকি করছি, আশা করি এই জাতীয় কোনো ঘটনা এখানে ঘটবে না। জনাব রুহুল আমিন খান যোগ দিয়েছিলেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নোয়াখালীর একটি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে খোলা মাঠে। স্কুল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও শিক্ষা কার্যক্রম চালাতে নেওয়া হয়নি বিকল্প ব্যবস্থা। নতুন ভবন নির্মাণেও নেই দৃশ্যমান অগ্রগতি। স্কুল ভবন পরিত্যক্ত, তাই খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। 2 মাস ধরে সোনাইমুড়ির ওয়াসেকপুর প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এমনই। জীর্ণ ভবনটি 2013 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরও ঝুঁকি নিয়ে 2 বছর সেখানে ক্লাস নেন শিক্ষকরা। তবে দুর্ঘটনার শঙ্কায় এখন মাঠেই চলছে ক্লাস পরীক্ষা। খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। দুজনের জায়গায় 4 জন একসাথে বসলে দেখতে পারি না, পড়তে পারি না। এখানে খোলা মাঠের মধ্যে আমরা ক্লাস করতে পারি না কেন? হাই স্কুলের ছেলেমেয়েরা এখানে ডিস্টার্ব করে, আমাদের পড়ালেখার মধ্যে মনোযোগ বসে না। গেল 2 মাসে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নেমে এসেছে অর্ধেকে। অনেকেই চলে গেছে অন্য স্কুলে। বৃষ্টি হলেও বাইরে ক্লাস করানো সম্ভব হয় না, আবার রোদ হলেও দেখা গেছে বাইরে ক্লাস করানো একটার পরে কোনোভাবেই পসিবল না। উপস্থিতি কমে যাইতেছে, সামনে আমাদের বার্ষিক পরীক্ষা। বেঞ্চি বাইর করা, ভিতরে ঢুকা, আরও আমরা ক্লাসে কোনো বোর্ড ব্যবহার করতে পারতেছি না। বোর্ড না ব্যবহার করলে পড়ালেখার বাচ্চাদের পড়ালেখার অনেক বিঘ্ন ঘটে। স্কুলটিতে নতুন ভবন নির্মাণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমরা পত্র বিনিময় করেছি। আমরা আশা করি অচিরেই সেখানে একটা নতুন বিল্ডিং আমরা দেখতে পাবো এবং বাচ্চারা ভালোভাবে লেখাপড়া করতে পারবে। নতুন ভবন নির্মাণের বিষয়টি আটকে আছে বিভিন্ন দপ্তরের মধ্যে চিঠি চালাচালিতে। শিক্ষা অফিসের তথ্য মতে নোয়াখালীতে 150টি স্কুল ভবন ঝুঁকিপূর্ণ। জাহিদ হাসান, যমুনা নিউজ। যাচ্ছি পৌরভোট নির্বাচন প্রসঙ্গে। ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে উত্তপ্ত হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচনী মাঠ। নির্বাচনকে সামনে রেখে বহিরাগত সন্ত্রাসীদের কাজে লাগানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর বিরুদ্ধে। রয়েছে প্রতিপক্ষের কর্মী সমর্থকদের মারধর, নির্বাচন অফিসে আগুন দেবার মতো অভিযোগও। হামলা শিকার হয়েছেন একজন সংবাদকর্মীও। 7 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখর সিংগাইর পৌরসভা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। কিন্তু আওয়ামী লীগ ও একই দলের এক বিদ্রোহী প্রার্থীর মুখোমুখি অবস্থান ভোটের মাঠকে করছে উত্তপ্ত। বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার, আর বিদ্রোহী প্রার্থীর অভিযোগ কর্মী সমর্থকদের মারধরের। ফলে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কিত এখানকার ভোটাররা। আগুন শুনতে পেলাম, এসে দেখলাম যে আমাদের ক্যাম্পের কাপড় পুড়ে গেছে, চেয়ার টেবিল পুড়ে গেছে। আমরা তো একটু ভয়ই তো পাই, আমরা গরিব মানুষ, আমরা তো ভয়ই পাই যে কেন্দ্রে যাওয়া। ওরা দাওয়া বাড়ি চালাই দিতেছে, কিংবা আমাকে কর্মীরা ভোট চাওয়ার জন্য গেলি ওরা যেমন মারধর হুমকি দেয়। নির্বাচনকে সামনে রেখে এলাকায় এসেছে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী, এমন অভিযোগ করে একে অপরকে দায়ী করছেন আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী। প্রায় 100 থেকে 150 লোক হবে। বিভিন্ন সন্ত্রাসী এখানে জড়ো করা হয়েছে, ঢাকা থেকেও সন্ত্রাসী আসছে। তারা এসে আমাদের নির্বাচনী ক্যাম্পে হামলা করে বাজার করে আসতেছে। সিঙ্গার কলেজের পিছে থেকে 2টা মুরব্বী তাদেরকে ধরে এই নৌকার কর্মী আর নৌকার প্রার্থী সে নিজেই মনে করেন দুইজনে মারধর করছে। পৌর এলাকার গোলড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিকও। পুলিশ বলছে নির্বাচনে একটু উত্তেজনা থাকবেই, তবে সেসব পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত তারা। কেউ কোনো আচরণবিধি লঙ্ঘন করতে না পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, এটা আমরা সর্বদাই চেষ্টা করবো। আর এটা যেহেতু স্থানীয় নির্বাচন, একটু উত্তেজনা থাকবে, এটা আপনি জানেন যে স্থানীয় নির্বাচন একটু উত্তেজনা থাকে। ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতির কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, সিংগাইর পৌরসভা, মানিকগঞ্জ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত একটু জানবো আমরা। মানিকগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, আমরা রিপোর্টটি দেখছিলাম, একজন সাংবাদিক আহত হয়েছেন, তার শারীরিক অবস্থা এখন কেমন, এবং এই বিষয়ে সাংবাদিকরা কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা বা পুলিশ প্রশাসন থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? তানভীর, আহত সাংবাদিক জয়নাল আবেদিন এখনো
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাতে বেশ ক্ষত হয়েছে। চিকিৎসকরা বলছেন যে তিনি আশঙ্কামুক্ত, কোনো আশঙ্কা নেই, কিন্তু তার এই পুরোপুরি সেরে উঠতে কিছুটা সময় লাগবে, চিকিৎসা নিতে হবে বেশ কিছুদিন। আর সাংবাদিকদের উপর হামলা, একজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে হামলা শিকার হয়েছেন, বিষয়টি নিয়ে অবশ্যই সংবাদকর্মীদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া রয়েছেন। তারা এই বিষয়ে বিক্ষুব্ধ, তারা নিজেরা যোগাযোগ রেখেছেন প্রশাসনের কাছে। এই বিষয়ে তারা দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। আমরা একটু বরঞ্চ তার কাছে জেনে নেই যে জনাব বিপ্লব চক্রবর্তী, আপনার এই যে একজন সাংবাদিক দর্শক, সহকর্মী বিএম খাতুনে ভোট কারচুপির অভিযোগে রাঙামাটিতে সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস। অবরোধের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল। সকালে শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করে জেএসএস এর নেতাকর্মীরা। যে কোনো